আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ট্রাভেলিং ব্লগ। দিস ইজ মহসিন আহমেদ। আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি, তাই আপনাদের মাঝে আমার ট্রাভেল করা বিশেষ কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকুন। এখন আছি বাস স্টপেজে, বাসের জন্য অপেক্ষা করতেছি। আসলে আমার কাছে ঘড়ি নাই, ঘড়ি ফোনে, তো জানি না কয়টা বাজে, মেবি 12টা সামথিং। তো 5টায় পাশ থেকে আসবে, একটু যদি ফোকাস করেন। তো অবশেষে বাসে উঠলাম, পিছনে খালেদ, পাশে হাবিব ভাই। তোমাদের 45 মিনিটের মতো সময় লাগবে, তো বাসটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আমি যাচ্ছি মর্জিন। এটি একটি ফরাসি অঞ্চল যা ফ্রান্সের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি অসাধারণ। দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো আমরা দেখতে দেখতে শহরের খুব কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমে পড়বো। কিরকম অনুভূতি? ও সেই সেই মানে সেই পুরো জান্নাতে আইছি, জান্নাতে। কালে তোমার মুখের তো ভাষা হারিয়ে ফেলাইছো। মানুষের মুখে শুনতাম যে পৃথিবী নাকি জান্নাতের মতো, আজকে নিজের চোখে দেখতেছি। বাস থেকে নামার পর আমরা কিছুটা টায়ার্ড ছিলাম, তাই কফি খাই। কফি শেষ করে শহরটিকে দেখার জন্য বের হয়ে পড়ি। তো দেখতে দেখতে আমরা দেখতে পাই এখানে একটি ইভেন্টের আয়োজন হয়েছে। তো আমরা এখানে ইভেন্টটি এনজয় করি সবাই মিলে। এখানে অবশ্য ফ্রেঞ্চ গান হচ্ছিল, তাই আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা বের হয়ে পড়ি মাউন্টেনে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এরিয়া। এখানে টিকিট আমরা শুধু শুধু পাগলের মতো ওই দিক দিয়ে খুঁজতেছি। প্রাইসটা দেখেন, 3 টিকিটের দাম 2250। এখানে ইমাজিন দ্যাট। ওই বুঝু। তো আমরা কেবল কারটিতে উঠে পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা ছিল, কোনো লোক নাই, শুধু আমরাই। তো আমরা ড্রাইভারের কাছ থেকে কিছু ইনফরমেশন নেই ফিরে আসার লাস্ট কেবল কারটি কখন আমরা পাবো। আমরা এখন এখান থেকে ড্রোন ফ্লাই করব, কারণ উপরে যাওয়া পসিবল হচ্ছে না। আমরা অনেক লেট করে আসছি বিদায়, উপরে যেতে পারতেছি না। এই ভিডিওতে আপনাদের মর্জিন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। মর্জিন হলো ফরাসি আল্পস পর্বতমালার একটি কমিউন, যা ফ্রান্সের উৎসাবোয়াহ উপত্যকায় অবস্থিত। শহরটি মূলত তার এভোরিয়াজের শীতকালীন ক্রিয়া রিসোর্টের জন্য পরিচিত। এই শহরটিকে প্রায়শই এভোরিয়াস মর্জিন নামে উল্লেখ করে থাকে। এইখানে অনুষ্ঠিত হয়েছিল এভোরিয়াস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যার কারণে এই রিসোর্টগুলো গড়ে তোলা হয়। মর্জিন হলো বিশ্বের বৃহত্তম স্কি অঞ্চলগুলোর মধ্যে একটি। প্রায় 600 কিলোমিটারের বেশি স্কিং এর 12টি রিসোর্টকে সংযুক্ত করে। শুনলে অবাক হবেন, এই শহরটিতে নাইট স্কিং এরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেমন প্যারাসোলিং, হাইকিং, সাইকেলিং এবং কায়াকিং করারও ব্যবস্থা রয়েছে। এই শহরটিতে বেশ কিছু ঝর্ণা আছে, তার মধ্যে এই ঝর্ণাটি উল্লেখযোগ্য ক্যাসকেড দো ভ্রংশো নামে পরিচিত স্থানীয় লোকদের কাছে। শহরটিতে বেশ কিছু লেক রয়েছে, তার মধ্যে মন্ট্রিও লেকটি সবার কাছে জনপ্রিয়। অনেকেই লেকটিকে গ্রিন লেক হিসেবেও ডেকে থাকে। লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1072 মিটার উপরে, যা সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি স্থানে অবস্থিত। আর এই শহরটির উচ্চতা 1001 মিটার। আমরা গতকাল উপরে যেতে পারি নাই, শুধু এখানে উপরে। তো আমরা গতকাল রাত্রে এখানে স্টে করেছি। উপরে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটবো, তারপরে এটার মাধ্যমে উপরে চলে যাবো। ঠান্ডা লাগতেছে কিন্তু, হ্যাঁ। আর নিচে যে পরিমাণ গরম, এখানে উপরে আসার পরে আমি ভাবছিলাম যে টি শার্টটা আমার ফোন পড়ে যাবে রে ভাই। বাট এখানে প্রচন্ড ঠান্ডা, মানে অন্যরকম পরিবেশ। সো লুক এট দেয়ার।
আমি এখন যে মাউন্টেনটির উপরে আছি সেটি হলো পদনিয়ম, যার উচ্চতা 2019 মিটার। এটি মর্জিনের দ্বিতীয়তম উচ্চতার একটি পাহাড়। আর এই মাউন্টেনটির উপরে উঠলেই আপনারা দেখতে পারবেন আল্পস পর্বতমালার অসংখ্য পর্বতগুলি। আশা করি আপনাদের সবার আমার ব্লগটা ভালো লেগেছে। এখানে দুদিনের মতো ছিলাম, আমাদের ট্যুরটা আজকের মতো এখানেই শেষ। এই শহরের সব থেকে সুন্দর জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে, তবে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো হবে। সামনে আরো নতুন কিছু নিয়ে আসতেছি, সবাই দোয়া করবেন, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।